হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, তো প্রথম ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে আমাদের বডি পার্টকে চিনতে হয়। তো যারা নতুন রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই প্রথমে বডিটাকে চিনতে হবে। তো যারা নতুন করে সেলাই শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে বডি পার্ট চিনতে হয়। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু একদম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কি করে প্রথম থেকে সেলাই শিখতে হয়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আজকে আমি আমার ক্লাসটা শুরু করি। তো আজকে আমার ক্লাসের টপিক হলো বডির সঠিক মাপ নেওয়ার নিয়ম। তো আপনারা যারা নতুন করে সেলাই শিখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন কি করে সঠিকভাবে আমাদের বডির যে মেজারমেন্টটা রয়েছে সেটাকে মাপ দিয়ে আমরা নেব। ঠিক আছে, তো চলুন আমি কিন্তু সবার প্রথমে নিয়ে নেব আমাদের মাপ। তো সবার প্রথমে আপনারা দেখুন, এই যে আমাদের রয়েছে, দেখুন আমি এখানে লিখে দিয়েছি, এটা আমাদের ঝুল, এটা পুট, মোহরা, ছাতি, কোমর। ঠিক আছে, আমি কিন্তু আগে ক্লাসেই দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে আমাদের এটা রয়েছে, এটা কিন্তু আমাদের গলা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের গলা। তো এখান থেকে আপনারা দেখে নিন যে প্রথমে আমাদেরকে কি করে করতে হবে। তো এটা রয়েছে আমাদের পুরো বডির মেজারমেন্টটা এখন আমরা নেব। ঠিক আছে, তো দেখুন ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর আমি কিন্তু সেম ভাবে এই পাশে লিখে নিয়েছি। তো সবার প্রথমে যে আমাদের নিতে হবে ঝুল। ঠিক আছে, সবার প্রথমে কিন্তু আমাদের এই যে ঝুলটা রয়েছে এই ঝুলটাই কিন্তু আমাদেরকে নিতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঝুল কি করে নিতে হয়। দেখুন এটা হচ্ছে আমাদের ফিতে, ইঞ্চি টেপ, এটা দিয়ে কিন্তু আমাদের মেজারমেন্ট করতে হবে। ঠিক আছে, তো দেখুন সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ঝুল। তো ঝুল আমাদের কি করে নিতে হবে, দেখুন আমাদের দেখুন একদম যে বডির মাঝখানে, যে কাঁধের মাঝখানের যে পোর্শনটা রয়েছে এইখানে আমাদেরকে ফিতেটা রাখতে হবে। দেখুন আমার জামার মধ্যেও কিন্তু এখানে একটা জয়েন্টের পোর্শন আছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদেরকে এইভাবে ফিতেটা রাখতে হবে। তো দেখুন আমি এই যে ফিতেটাকে ধরেছি, ধরে নিয়ে একদম এইখান থেকে নিয়ে একদম এর উপর থেকে নিয়ে আমি নিয়ে নিব ঝুল। ঠিক আছে, নিয়ে নিব ঝুল। তো ঝুল আমাদেরকে এইভাবে মাপতে হবে। ঠিক আছে, দেখুন ঝুল আমাদেরকে এখান থেকেই নিতে হবে। আপনি ব্লাউজ বানান, তারপর হচ্ছে চুড়িদার বানান, ফ্রক বানান, কুর্তি বানান, যাই বানান, ঝুল কিন্তু আপনাদেরকে এখান থেকেই নিতে হবে। এইবার ব্যাপার হলো আপনি যে ঝুলটা নেবেন সেটা আপনি এত দূরও নিতে পারেন ব্লাউজের জন্য, এত দূরও নিতে পারেন, এত দূরও নিতে পারেন, মানে আপনার যা খুশি নিতে পারেন। মানে মেন কথা হলো আপনি ঝুলটা এখান থেকে মাপবেন। বুঝতে পেরেছেন? এই যে আমাদের যে শোল্ডারের যে জয়েন্টের পোর্শনটা রয়েছে এখান থেকে আপনি মেপে নেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের ব্লাউজ দিয়ে। তো আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে ব্লাউজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফিতাটাকে এখানে রাখবো, রেখে দিয়ে ঠিক এর উপর থেকে আমরা ফিতাটাকে নিব, নিয়ে তারপরে দেখুন ফিতাটাকে নিয়ে একদম সুন্দর করে রাখবো, রেখে আপনাদের যতটুকু পছন্দ ঝুল রাখার ততটুকুই নেবেন। ঠিক আছে, তো আমি এখানে উদাহরণ হিসাবে 14 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি উদাহরণ হিসাবে 14 নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমও করতে পারেন, বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি 14 দিয়ে। তো 14 আমি এখানে নিয়ে নেব। দেখুন ঝুল আমি 14 নিয়ে নিচ্ছি। তো আমি তো আমি ঝুলের পাশে 14 লিখে নিয়েছি। ঠিক আছে, এরপর আমাদের নিয়ে নিতে হবে পুটের মাপ। এই যে দেখুন এখান থেকে এটা আমাদের পুট। ঠিক আছে, এটা তো গেল আমাদের ঝুল, এখান থেকে এটা হবে আমাদের পুট। দেখুন পুটটা আমরা কি করে নেব। তো দেখুন আমি আপনাদেরকে পিছন দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফিতাটাকে ঠিক আমরা এখানে রাখবো, এই যে আমাদের জামার যে এই জয়েন্টটা রয়েছে ফিতাটাকে ঠিক এইখানে রাখবো, রেখে তারপরে কিন্তু এত দূর অবধি আমরা মেপে নেব। তো এইখানে কিন্তু বডিটাকে স্ট্রেট করে নেবেন, কোনোভাবে এরকম হবেন না, এরকম হবেন না, একদম আপনার যে বডির যে একদম নর্মাল শেপটা রয়েছে সেইভাবে দাঁড়িয়ে পড়বেন। তো আমি ফিতাটাকে ঠিক এইভাবে রাখলাম, রেখে দিয়ে ঠিক এত দূর অবধি আমি মেপে নিব। ঠিক আছে, দেখতে পেলেন এইখানে আমি ফিতাটাকে রাখছি, রেখে আমি একদম ফিতাটাকে সুন্দর করে রেখে দেব, রেখে দিয়ে ফিতাটাকে এইভাবে রেখে দিয়ে একদম সোজাভাবে আমি আমার এতদূর আমি মেপে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি এইভাবে ফিতেটাকে রেখে এভাবে মেপে নেব। দেখুন আমার এখানে শোল্ডার বেরিয়েছে 14। তো আমি এই 14 ইঞ্চিটা আমি নিয়ে নেব। তো দেখুন আমি পুট লিখে রেখেছি, এই পাশে আমি পুট নিয়ে নেব 14।
এইখানে কিন্তু আপনার পুট কিন্তু কমতেও পারে, বাড়তেও পারে, বা 12-13 হতে পারে, 14-15-16 যা খুশি হতে পারে। সবার বডি কিন্তু সমান নয়, ঠিক আছে? এক একজনের বডি কিন্তু এক এক রকমের, ঠিক আছে? এরপরে আমরা নিয়ে নেব হচ্ছে মোহরা। দেখুন পুট তো আমাদের নেওয়া হয়ে গেল, এইবার আমরা এখান থেকে নিয়ে নেব মোহরা। দেখুন মোহরা আমরা কি করে নেব, ঠিক আছে? আপনার মোহরা কিন্তু এটা আমি কিন্তু আগের ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে মোহরা কাকে বলে, আপনারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নেবেন। তো এই যে আমি ফিতাটাকে নিয়েছি, নিয়ে ঠিক আমাদের যে শোল্ডারের জয়েন্টের পোর্শনটা রয়েছে এইভাবে রাখবো, রেখে দিয়ে এইভাবে আমি ফিতাটাকে ঘুরিয়ে নেব। দেখুন আমি ফিতাটাকে এইভাবে জাস্ট ঘুরিয়ে নিলাম। ফিতাটাকে জাস্ট আমি দেখুন এইভাবে ঘুরিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো টাইট ভাবে মাপবেন না, একদম রিল্যাক্স করে দেবেন বডিটা। একদম বডিটা রিল্যাক্স করে দেওয়ার পরে আপনার যা বেরোবে সেইটাই কিন্তু আপনার মাপ হবে, ঠিক আছে? তো এই যে দেখুন একটা আঙ্গুল রয়েছে, সেই আঙ্গুলটা এই ভিতরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে আপনার যে মাপটা হবে সেটাই কিন্তু আপনার অ্যাকুরেট মাপ, ঠিক আছে? দেখুন আমার কিন্তু 15 বেরিয়েছে। আপনারা কিন্তু আর্মহোলটা এইভাবে মেপে নেবেন, ঠিক আছে? সেলাই শিখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টটা সঠিকভাবে মাপতে শিখতে হবে, ঠিক আছে? দেখুন আমি কিন্তু এটা রাউন্ড করে মেপে নিয়েছি। দেখুন আমার এখানে বেরিয়েছে 15। তো এটা আমার বডির যে মোহরাটা রয়েছে সেটা কিন্তু আমার 15 বেরিয়েছে। আমি কিন্তু 15টা লিখে দেব। ঠিক আছে, এরপরে চলুন আমরা শিখে নেব ছাতির মাপ। মোহরা তো আমাদের হয়ে গেল, যেখান থেকে আমাদের মোহরা শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হয়ে যায়, বুঝেছেন? সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হয়ে যায়। তো চলুন এবার আমি আপনাদেরকে ছাতির মাপটা নিয়ে দেখাই। দেখুন ফিতাটাকে যা নেব, নিয়ে পেছন থেকে এইভাবে ঘুরিয়ে, পেছন থেকে এইভাবে ঘুরিয়ে ফিতাটাকে নিয়ে নেব। দেখুন, দেখুন ফিতাটাকে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে একটা আঙ্গুল আমি ভিতরে দেব, দিয়ে বডিটাকে রিল্যাক্স করে দেব। দেওয়ার পরে আমার যে মেজারমেন্টটা বেরোবে সেটা কিন্তু আমার বডির অ্যাকচুয়ালি ছাতির মাপ, ঠিক আছে? তো দেখুন আমার বেরিয়েছে 34। ভালো করে দেখুন আমার কিন্তু বেরিয়েছে 34। তো এটা পুরো রাউন্ড করে নিয়ে ঠিক এর উপর থেকে আমাদের আমাদের যে ব্রেস্টটা রয়েছে তার উপর থেকে কিন্তু আমরা এটা মাপবো, ঠিক আছে? দেখুন আমার বেরিয়েছে 34। তো এই যে আমার 34 বেরোলে এটা আমি ছাতির পাশে লিখে দেবো। এই ছাতিটা কিন্তু আপনার 32 হতে পারে, 30 হতে পারে, 34, 35 যা খুশি হতে পারে। সবার বডি কিন্তু সমান নয়, সবার বডিতে কিন্তু আলাদা আলাদা মাপ হতে পারে, ঠিক আছে? এইবার চলুন আমরা নেওয়া শিখি কোমর, ঠিক আছে? তো ছাতি তো হয়ে গেল আমাদের নেওয়া, এরপর আমরা একদম নিচ থেকে নিয়ে নেব কোমর, ঠিক আছে? দেখুন কোমরটা আমরা কোথা থেকে নেব, এই যে ফিতেটা রয়েছে, আমি যেহেতু ব্লাউজটা বানাচ্ছি এইখান থেকে এত দূর অব্দি, ঝুলটা আমার এত দূর অব্দি ছিল, তাই কোমরটাও কিন্তু আমি এত দূরে মেপে নেব, ঠিক আছে? আপনার ঝুল যত নিচে যাবে কোমরটা তত নিচ থেকে মাপতে শুরু করবেন, ঠিক আছে? এই যে ফিতেটাকে নিলাম, নিয়ে এইভাবে আমি নিচ থেকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিলেই কিন্তু আমার কোমরটা বেরিয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখান থেকে ঝুল 14 এত দূর নিয়েছিলাম, তাহলে আমাকে কিন্তু এখান থেকে কোমরটা মাপতে হবে। তো দেখুন আমার কিন্তু কোমর বেরিয়ে গেল 31। তো বডিটাকে জাস্ট রিল্যাক্স রাখবেন, রেখে দিয়ে একটা আঙ্গুল জাস্ট এভাবে ভেতরে ঢুকাবেন। ঢুকিয়ে দিয়ে আপনার যে মেজারমেন্টটা বেরোবে সেটাই কিন্তু আপনার পারফেক্ট মেজারমেন্ট। তো দেখুন আমার কিন্তু বেরিয়েছে 31। তো আমি 31 নিয়ে নেব। দেখুন আমি কিন্তু 31 লিখে দিলাম। তো সমস্ত মেজারমেন্ট কিন্তু আমার নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমরা এই যে গলাটা রয়েছে এই গলাটা আমরা নেব, ঠিক আছে? এই গলাটা আমরা নেব। তো কি করে নেব, দেখুন এই যে আমার ফিতাটা রয়েছে এই ফিতাটাকে এই যে আমাদের শোল্ডার পোর্শনটা রয়েছে এইখানে আমরা রাখবো। এইভাবে রেখে দিলাম। দেখুন এইভাবে রেখে দিলাম। রেখে দিয়ে এইবার আপনি আপনার পছন্দ মতো কিন্তু গলা নিতে পারেন। আপনার কাস্টমার আপনাকে যেইভাবে বলবে আপনি কিন্তু সেইভাবে নেবেন। তো দেখুন আপনার পছন্দ এখানে যা খুশি হতে পারে। এখানে আমি নিয়ে নিচ্ছি 8, ঠিক আছে? আমি এতদূর গলা চাইছি, আপনার গলা কিন্তু অন্যরকম হতে পারে। আপনি কিন্তু 7ও নিতে পারেন, 6 নিতে পারেন, 5ও নিতে পারেন, সেটা পুরোপুরি আপনার উপরে নির্ভর করবে। তো এখানে আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে 8 দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে 8 রয়েছে, আমি এতদূর অব্দি গলা রাখতে চাইছি, তো সেই জন্য আমি এইখানে আমি রাখবো, ঠিক আছে? তো এইটা আমি লিখে নেব। তো দেখুন আমি গলা 8 লিখে নিয়েছি। এইবার এই যে এইটুকু যে গ্যাপটা রয়েছে এটা আপনি কি করে নেবেন, ঠিক আছে? এই মাপটা আপনি আপনার যে লেন্থটা রয়েছে মানে আর যে রয়েছে সেটাকে ভিত্তি করেই আপনি নেবেন, ঠিক আছে? তো একটু যেহেতু ডিপ তার জন্য আপনি এই একটু দূর থেকে নেবেন। তার মানে আপনি 2.5 নিতে পারেন, 2.5ও নিতে পারেন,
2.5 থেকে 3 নিতে হবে, তার বেশি কিন্তু নেবেন না। আপনি 2.5 থেকে 3 নেবেন, আপনার লেন্থটা যেরকম থাকবে সেই হিসাবে আপনি নেবেন, তবে 2.5 থেকে 3 বেশি নেবেন না। ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে পুরোপুরি বডির মাপটা যে রয়েছে একদম প্রথম থেকে শেষ অবধি দেখা শিখিয়ে দিলাম। ঠিক আছে? এইবার একটা জিনিস আপনাদেরকে করতে হবে, আপনার যে বডির পয়েন্টটা রয়েছে মানে ব্রেস্টের পয়েন্টটা রয়েছে সেটা নেওয়া শিখতে হবে। ঠিক আছে? তো প্রিন্সেস কাট ব্লাউজের জন্য কিন্তু এই একটা মাপের খুব দরকার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পয়েন্ট লিখে রাখলাম, এই পয়েন্টটা কিন্তু আপনার দরকার হবে যখন আপনি প্রিন্সেস কাট ব্লাউজ বানাবেন। তো দেখুন এই পয়েন্টটা কি করে মাপতে হয়। দেখুন, এই যে ফিতেটা নেবেন, নিয়ে আপনার যে শোল্ডারের জয়েন্টের পোর্শনটা রয়েছে ফিতেটাকে ঠিক এইখানে রাখবেন, রেখে দিয়ে আপনার যে ব্রেস্টের মেন যে পয়েন্টটা রয়েছে, ব্রেস্টের যে মেন পয়েন্টটা রয়েছে সেইখানে ফিতেটাকে রাখবেন, আর বডিটাকে অবশ্যই রিল্যাক্সে রাখবেন। দেখুন এই যে আপনার বেরোলো, এটা কিন্তু 9, আমার কিন্তু 9 বেরোলো, আপনার কিন্তু 9, 9.5, 10, 10.5 যে কোনো খুশি বেরোতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন আমার কিন্তু 9 বেরোলো। তো পয়েন্ট কিন্তু আমার বেরিয়ে গেছে 9, আমি 9 লিখে দিচ্ছি। ঠিক আছে? তো দেখতেই পেলেন একটা ব্লাউজ বানানোর জন্য যত রকমের মেজারমেন্ট রয়েছে আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো সমস্ত মেজারমেন্ট কিন্তু আমি আপনাদেরকে আমার যে বডিটা রয়েছে একদম আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম যে কি করে মাপতে হয়। ঠিক আছে? বুঝতেই পারলেন আমি কিন্তু এই যে এখানে প্রথমে বডিটা বানিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি এই বডি অনুযায়ী কি করে মাপতে হয় সব কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করছি আপনারা পুরোপুরি ভিডিওটা বুঝে গিয়েছেন। আর যারা নতুন করে সেলাই শিখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সেলাই শিখতে একদম সমস্যা হবে না। ঠিক আছে? তো যদি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? তো আমার তৃতীয় ক্লাস দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।